সবাইকে স্বাগত জানাচ্ছি ড্রয়িং ক্লাসের আরেকটি ভিডিওতে। তোমরা যারা তৃতীয় শ্রেণীতে পড়ো, তোমাদের পরীক্ষাতে পাল তোলা নৌকা শিক্ষকদের জবাব রয়েছে। আজকে আমরা সেগুলো একটা দেখব। প্রথমে আমরা শুরু করছি পাল তোলা নৌকা। এখানে যে আমি একটা চতুর্ভুজ এঁকেছি, এটা তোমরা তোমাদের খাতার মাপ ধরতে পারো। আমি এখানে খাতার পৃষ্ঠাকে ল্যান্ডস্কেপ আকারে দেখিয়েছি। তোমরা চাইলে খাতাকে পোর্ট্রেট অর্থাৎ লম্বালম্বি করে নিয়ে নিতে পারো। প্রথমে নিচের দিকে পানি ঢেউ দেব, এর জন্য এরকম আঁকা বাঁকা রেখা টানবে। আঁকা বাঁকা রেখা টানার পরে কিছুটা দূরে দুই দিকে এখানে একটি বাঁকা রেখা, এখানে আরেকটি বাঁকা রেখা। এই রেখাগুলোকে যুক্ত করে দেব। নিচের দিকে একটু চ্যাপ্টা থাকবে, অনেকটা চাঁদের মতো করে দেবে। পুরোপুরি চাঁদের মতো হবে না, চাঁদের যে নিচের পাটটা থাকে সেরকম। আমরা ইংরেজি বর্ণমালা কিউ সবাই জানি। এই কিউটাকে উল্টা করে লিখব। যদি এটাকে উল্টা করে লিখি ঠিক এরকম হয়। এখান থেকে এভাবে আমরা একটা কিউ বর্ণ উল্টা লিখব। ইউ এর অর্ধেক আমরা লিখব, উল্টা ইউ এর অর্ধেক একটি কিউ, উল্টা ইউ এর অর্ধেক অংশ। তারপরে এই রেখাটাকে আমরা জোড়া দিয়ে দিই। এখান থেকে এরকম একটি রেখা যাবে, আবার এখান থেকে এরকম একটি রেখা আসবে। এই দাগটি আমরা পেন্সিলের এই দাগটি ইরেজার দিয়ে মুছে দেবে। এখান থেকে এই পর্যন্ত এইটাকে আমরা আমাদের নৌকা আঁকা হয়ে গেল। এরপর নৌকার উপরে যে আমরা পাল দিব সেটাও খুব ইজি। দেখো, আমরা ইংরেজি বর্ণমালা টি বর্ণ লিখেছি, টি ইংরেজি অ্যালফাবেট টি এরকম ভাবে লিখতে হবে, এখানে একটু বড় করে। তবে টি এর উপরের অংশ আমরা একটু বর্ধিত করে দেব। একইভাবে রেখাটাকে পাশে আরেকটি রেখা কেটে দেব। এরকম ভাবে একটি রেখা টানবো। পরে অপর পাশেও এইভাবে আরেকটি রেখা। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, তোমরা অনেকেই যেটা ভুল করো, এই জায়গাগুলোর ভিতরেও কালার করে ফেলো। এখানে কিন্তু খালি থাকে, এখানে কোনো রং হবে না, এটা হচ্ছে বাহিরের অংশ। নৌকার যে ছাউনিটা দিয়েছিলাম, এখানে এটি থাকে মূলত বাঁশের মাচা দিয়ে বানানো। বাঁশ কেটে মাচা বানিয়ে এটাকে রাউন্ড করে আমাদের সাথে বেঁধে দেওয়া হয়। এখন নৌকাতে তোমরা কি রং করবে সেটা নিয়ে অনেকে প্রশ্ন করো। নৌকাতে তোমরা তোমাদের বইয়ের মতো করে রং করতে পারো। এখানে নৌকার নিচে থাকবে কালো রং, অর্থাৎ নৌকার যে কাঠের পাটাতন থাকে সেখানে মাঝিরা আলকাতরা লাগায়। সেই আলকাতরা লাগানোর কারণে নৌকা দীর্ঘদিন পানিতে ভেসে থাকতে পারে। নৌকার গাটগুলো সহজে পচে যায় না, এজন্য এখানে কালো আলকাতরা দেওয়া হয়। সেজন্য নৌকার নিচে কালো রং দিয়ে দিবে এবং উপরে এখানে তোমরা বাদামি রং দেবে। বাদামি রং দিয়ে পাশের বেতের যে ছাউনি সেটা বসিয়ে দিবে। ভিতরে একটু গাঢ় রং করবে, এখানে খয়েরি রং করবে। নৌকা যে মেঝে আছে, মেঝে তো তোমরা হালকা রং করতে পারো। এখানে মেঝেতে সবুজ
পানির রং হচ্ছে নীল। তো আকাশে তোমরা কোনো রং করবে না, সেটাকে খালি রাখবে, আকাশ সাদাই থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, নৌকার যে পাল রয়েছে সেই পালে তোমরা কমলা রং দিতে পারো অথবা লাল রং দিতে পারো। এটাতে তোমরা তোমাদের ইচ্ছা মতো রং করতে পারো। পুরোটাতে এক রং দিলেই যথেষ্ট, এখানে ভিন্ন রং দেওয়ার প্রয়োজন নেই। পুরোটাতে যদি দাও পুরোটা একটা রং, পালের মধ্যে শুধু লাল রং দিতে পারো অথবা শুধু কমলা রং দিতে পারো। আর যে রয়েছে বাঁশটা, এই বাঁশের জন্য কাঁচা বাঁশ বোঝানোর জন্য টিয়া কালার দিবে, আর যদি পাকা বাঁশ বোঝাতে চাও তাহলে বাদামি রং দিবে।